আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে সব দরজা বন্ধ, সব মানুষ দূরে গেছে, দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় কিছু ঘটতে যাচ্ছে। কারণ ইতিহাস বলে আল্লাহর গায়বী সাহায্য সবসময় আসে যখন মানুষ ভাবে সবই শেষ। আমরা সবাই চাই মিরাক্কেল হোক, দোয়া করলাম, সাথে সাথে কবুল। কিন্তু আল্লাহর নিয়ম ভিন্ন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর সাহায্য খুবই নিকটে। কিন্তু এই আয়াতটি কখন এসেছে জানেন? যখন সাহাবারা বলেছিলেন, কখন আসবে আল্লাহরই সাহায্য? মানে তারা এত কষ্টে ছিল যে তারা কেঁপে উঠেছিল। অর্থাৎ এখন বুঝলেন, সাহায্যের আগে আসে কাঁপিয়ে দেওয়া পরীক্ষা। তো প্রিয় দর্শক, একবার ভাবুন সেই দৃশ্য। একদিকে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। মানুষ চিৎকার করছে, আমরা তো শেষ। কিন্তু মূসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন। ঠিক তখন কোনো রাস্তা ছিল না, কিন্তু হঠাৎ আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করলেন। সমুদ্র রাস্তায় পরিণত হয়ে গেল। কি ছিল শেষ মুহূর্তে? যখন কোনো পথ নেই, ঠিক তখনই রাস্তা খুলে যায়। একবার ভাবুন, একটি ছোট্ট ছেলে, নিজের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল, তারপর দাস হিসেবে বিক্রি, মিথ্যা অপবাদ, কারাগারে বছরের পর বছর। এখন প্রশ্ন হলো, এইসব কেন? কারণ আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন। যেদিন মুক্তি পেলেন, সরাসরি মিশরের মন্ত্রী হয়ে গেলেন। তো প্রিয় দর্শক, যখন একটার পর একটা বিপদ আসে, এটি শেষ না, এটি প্রস্তুতি। একবার ভাবুন, ৩১৩ জন মুসলিম, অস্ত্র কম, শক্তি কম, অন্যদিকে হাজারো বেশি শত্রু। সব হিসাব বলে হার নিশ্চিত। কিন্তু তখনই আল্লাহ ফেরেশতা পাঠালেন। কোরআনে আছে, আমি তোমাদের সাহায্য করলাম হাজারো ফেরেশতা দিয়ে। এর মাধ্যমে আপনি কি বুঝলেন? যখন আপনি দুর্বল কিন্তু ঈমান দৃঢ়, সাহায্য অদৃশ্যভাবে আসে। এখন একটি প্রশ্ন, আপনার জীবনে এমন সময় চলছে যেখানে আপনি সত্যিই ক্লান্ত, সব চেষ্টা করছেন, সব দরজায় নক করেছেন, সব মানুষের কাছে গেছেন, কিন্তু কিছুই হচ্ছে না। মনে হচ্ছে আপনি আটকে গেছেন। শুনুন, খুব মন দিয়ে শুনুন, এই আটকে যাওয়াটা শাস্তি না, এটি একটি সাইন। হ্যাঁ, এটি গায়েবী সাহায্যর প্রথম দরজা। সব রাস্তা বন্ধ হয়ে যায়। আল্লাহ যখন সাহায্য দিতে চান, প্রথমে তিনি সব রাস্তা বন্ধ করে দেন। কেন? কারণ যতক্ষণ আপনার সামনে অপশন থাকে, আপনি আল্লাহর দিকে পুরোপুরি ফিরবেন না। যখন চাকরি যায়, যখন সম্পর্ক ভেঙে যায়, যখন টাকা শেষ হয়ে যায়, আপনি তখনই বলতেই বাধ্য হন, হে আল্লাহ, এখন আমি আপনি ছাড়া কেউ নেই। এই জায়গাটাই সাহায্যের শুরু। এরপর মানুষ আপনাকে ছেড়ে যায়। সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা জানেন? যখন আপনার কাছের মানুষ আপনাকে বুঝে না, আপনার পাশে দাঁড়ায় না, আপনি একা হয়ে যান। কিন্তু এটি কোনো দুর্ঘটনা না। আল্লাহ ইচ্ছা করেই মানুষ সরিয়ে দেন, যাতে আপনি ভুল জায়গায় ভরসা না করেন। কারণ মানুষ সীমিত, আল্লাহ অসীম। যখন মানুষ যায়, তখন আল্লাহ বলেন, এবার সরাসরি আমার কাছে আসো। এরপরেই দোয়া কবুল হতে দেরি হয়। আপনি দোয়া করছেন দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কিছুই বদলাচ্ছে না। তখনই শয়তান কানে কানে বলে, দেখো, কিছুই হচ্ছে না। কিন্তু সত্যিটা কি জানেন? আল্লাহ দেরি করছেন কারণ
তিনি আপনাকে বড় কিছু দিতে চান। হাদিসে এসেছে, আল্লাহ কখনো বান্দার দোয়া নষ্ট করেন না। হয়তো তিনি জমা রাখছেন, হয়তো এর বদৌলে বড় বিপদ সরাচ্ছেন, অথবা ঠিক সময়ের জন্য রেখে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এরপরেই ভেতরে অদ্ভুত শান্তি আসা, এটাই সবচেয়ে রহস্যময়। বাইরের জ্বর, সমস্যা, চাপ, অনিশ্চয়তা, কিন্তু ভেতরে একটি শান্তি, আপনি নিজেও বুঝতে পারেন না আমি এত শান্ত কেন। এই শান্তিটা আপনার না, এটি আল্লাহর পক্ষ থেকে। কোরআনে আছে, আল্লাহ মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন। এই শান্তি বলে দেয় সাহায্য খুবই কাছে। এরপরেই আপনি ভেঙে পড়েন, কিন্তু তাও ফিরে আসেন আল্লাহর কাছে। আপনি হয়তো কেঁদে ফেলেন, হতাশ হয়ে পড়েন, কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছেন কি? আপনি আবার সেজদায় ফিরে যান, আবার দোয়া করেন। এই ফিরে আসাটাই প্রমাণ আল্লাহ আপনাকে ছাড়েননি। কারণ যাকে আল্লাহ ছেড়ে দেন সে আর ফিরে আসে না। হঠাৎ ছোট ছোট দরজা খুলতে শুরু করে। একদিন হঠাৎ ছোট একটি সুযোগ আসে, ছোট একটি ভালো খবর, ছোট একটি রাস্তা, ছোট একটি পরিবর্তন। এগুলো ছোট না, এগুলোই বড় কিছুর শুরু। যেমন সমুদ্র একেবারেই খুলেনি, আগে লাঠি মারার হুকুম এসেছে। এখন বুঝতে পারছেন, আপনি যেই কষ্টে আছেন, যেই অন্ধকারে আছেন, এটি শেষ না। এটি সেই জায়গা যেখান থেকে অলৌকিক কিছু শুরু হয়। তো প্রিয় দর্শক, তাই হাল ছাড়বেন না। কারণ যখন সব কিছু ভেঙে পড়ে, ঠিক তখনই আল্লাহ নতুন কিছু গড়ে তোলেন। আপনি এখন যেই কষ্টে আছেন, হয়তো কাঁদছেন, হয়তো রাতের পর রাত দোয়া করছেন, শুনুন, আপনি একা না। হয়তো আল্লাহ এখনো দেননি, কারণ তিনি আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার কল্পনার বাইরে। মনে রাখুন, মুসা আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে সাহায্য পেয়েছেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর পরে, সাহাবারা বদরের অসম্ভবের মধ্যে। আর আপনি, আপনার গল্প এখনো শেষ হয়নি। আজ রাতে যখন সেজদায় যাবেন, একটি কথা বলবেন যে, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। দেখবেন একদিন হঠাৎ আপনার জীবন বদলে যাবে। কারণ আল্লাহর গায়েবী সাহায্য কখনো দেরি হয় না, এটি ঠিক সময়ে আসে। আপনি এখন যেই অবস্থায় আছেন, হয়তো কেউ জানে না আপনার ভেতরের যুদ্ধটা। হয়তো বাইরের থেকে আপনি হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। রাত হলে সব চুপ হয়ে গেলে আপনি একা হয়ে যান, আর আপনার চোখ ভিজে যায়। আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি ক্লান্ত, আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে এই পরীক্ষায় রেখেছেন। তো প্রিয় দর্শক, শুনুন, এই কান্না, এই ভেঙে পড়া, এই অসহায়তা, এগুলো দুর্বলতা না, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ এই অবস্থায় আপনি সবচেয়ে বেশি সত্য হয়ে যান, আর আল্লাহ সবচেয়ে বেশি কাছাকাছি থাকেন। ঠিক এই মুহূর্তগুলোতেই, আপনি কি জানেন, যখন আপনি সেজদায় কাঁদেন, যখন কেউ দেখে না, যখন শুধু আল্লাহ আর আপনি, ঠিক তখনই আপনার দোয়া আকাশ ভেদ করে উঠে যায়। হয়তো আজকে কিছু হচ্ছে না, হয়তো কালও হবে না, কিন্তু একটি সময় আসবে, হঠাৎ সবকিছু বদলে যাবে।